রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রর তেলেনা পোতা আবিষ্কার। মুখ্য চরিত্রে কথক, তার বন্ধু, যামিনী, বুড়িমা এবং আপনি। শুরু হচ্ছে তেলেনা পোতা আবিষ্কার। আবার আসবে তো সত্যি করে? আমার সবটুকু যে এখানেই ফেলে যাচ্ছে, আসতে তো হবেই। তেলেনা পোতা থেকে একবার যে ফিরে যায় না, সে আর ফিরে না কখনো। আমি ফিরবই। মাছ ধরতে আগ্রহী হয়ে থাকলে তেলেনা পোতা একদিন আপনিও আবিষ্কার করতে পারেন। কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি হঠাৎই সুযোগ চলে আসে পৃথিবীর এমন এক আশ্চর্য সরোবরে পৌঁছে যাওয়ার, যেখানে সরল মাছেরা ধরা দেওয়ার জন্য প্রস্তুত হয়েই থাকে, তাহলে তেলেনা পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। তবে কোনো মনের মানুষ থেকে থাকলে তেলেনা পোতা আবিষ্কার করা সম্ভব না। আপনাকে খোলা মনে যেতে হবে সেখানে। কে বলতে পারে, হয়তো তেলেনা পোতাতেই দেখা হয়ে যাবে আপনার মনের মানুষের সাথে। তেলেনা পোতা আবিষ্কার করতে গেলে একদিন বিকেলবেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকুনি আর সঙ্গে মানুষের গুঁতো। ঘন্টা দুয়েক পর আচমকায় রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আপনাকে। সূর্য তখনও না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে বেশ অন্ধকার হয়ে এসেছে। আশেপাশে কোনো মানুষজন নেই। একটা সাথে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। তেলেনা পোতা আবিষ্কারের জন্য আরও একজন বন্ধু আপনার সঙ্গে থাকা উচিত। দুজন মিলে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করে চলেছেন। খানিক বাদে একে অপরের মুখও আর দেখতে পাবেন না অন্ধকারে। তার মধ্যে বাড়বে মশাদের উৎপাত। আবার ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসবে। আপনারা বেশ সজাগ হয়ে দাঁড়িয়ে রইলেন। আবছা অন্ধকারে প্রথমে একটি আলো দুলতে দেখা যাবে, ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসবে ধীর গতিতে। কথা না বাড়িয়ে আপনারা দুজনেই সেই গরুর গাড়িতে উঠে পড়ে রওনা দিলেন। যে পথে এসেছিল আবার সেই পথেই চলতে শুরু করলো গরুর গাড়িটি। জঙ্গলের গাঢ় অন্ধকারের মধ্যে সরু পথ দিয়ে দুলতে দুলতে চলেছেন আপনারা। হঠাৎ এক উৎকট শব্দে সজাগ হয়ে দেখবেন গাড়ির গাড়োয়ান একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখানে সন্ধেবেলা ক্যানেস্তারা বাজানো কি আপনাদের কোনো প্রথা? না না, বাজাচ্ছি ওই বাঘ খেদাতে। বাঘ? এই জঙ্গলে বাঘ আছে? আগে 71টা। আর শুধুমাত্র এই ক্যানেস্তারা বাজিয়ে তাদের দূরে রাখা সম্ভব? আগে বাঘ মানে ওই চিতাবাঘ মাত্র। যদি নিতান্ত ক্ষুধার্ত না হয় তবে ওই ক্যানেস্তারাতেই কাজ হয়। শহর থেকে মাত্র 30 মাইল দূরে বাঘের অস্তিত্ব কিভাবে সম্ভব তা ভাবতে ভাবতে গরুর গাড়িটি বিশাল এক মাঠ পার হয়ে গেছে। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। তারই আলোয় চারপাশটা আবছা দেখা যাচ্ছে। চারিদিকে প্রাচীন সব বাড়ির ধ্বংসাবশেষ। কোথাও কোনো থাম, কোথাও কোনো ভাঙা মন্দির। আপনার সারা শরীরে শিহরণ খেলে যাবে। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে যেন কোনো এক মৃত্যুপুরীতে এসে পৌঁছেছেন। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এক জায়গায় এসে থামল। আপনারা দুজন এই দীর্ঘ যাত্রার পর বেশ আড়ষ্টভাবে একে একে নামলেন। নামতেই সামনে দেখতে পেলেন একটি পোড়ো বাড়ি। ভাঙা ছাদ, ধসে পড়া দেয়াল ও পাল্লাহীন জানলা। এই বাড়িরই এক ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন ও 2 কলসি জল নিয়ে এসে ঘরে বসিয়ে দিয়ে যাবে।
সারা দিনের ধকলের পর খিদের থেকেও আপনারা দুজনেই ঘুমকে বেশি প্রাধান্য দেবেন। শুয়ে চোখ বন্ধ করে সারা দিনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছেন খেয়ালই করেননি। যখন উঠবেন তখন দেখে অবাক হবেন যে এই রাত্রির দেশেও সকাল হয়, পাখিরা কলরব করে। ব্যস্ত শহরের থেকে দূরে এসে এক পুরো বাড়িতে রাত কাটিয়ে যদি আপনি ভেবে থাকেন তেলেনাপোতা আপনি আবিষ্কার করে ফেলেছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। তেলেনাপোতার মূল আকর্ষণ এখানকার মাছ, যারা বর্ষীবদ্ধ হওয়ারই অপেক্ষায়। মাছ ধরার সমস্ত সামগ্রী নিয়ে একটি শ্যাওলা ধরা ঘাটে আপনি পৌঁছবেন। তারপর বর্ষি জলে নামিয়ে মাছের অপেক্ষা। বেলা বাড়বে, অথচ আপনি একটা মাছেরও দেখা পাবেন না। আপনি প্রায় আশা ছেড়েই দিয়েছেন। ঘাটে বসে জীবনের নানা কঠিন অঙ্কের প্যাঁচ কষছেন। জীবনের সব পাওয়া না পাওয়াগুলো হিসেব করে দেখছেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে। আপনার ছিপের ফাতনা আস্তে আস্তে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত গাম্ভীর্য দেখে মনে হবে জীবনে অনেক না পাওয়া আছে তার, অনেক স্বপ্নকে ভাঙতে দেখেছে সে নিজের চোখের সামনে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। প্রেমের পথে কাটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের গল্প তেলেনাপোতা আবিষ্কার। আপনি টেরই পাননি কখন এক মাছ এসে আপনার দেওয়া টোপ গিলে চলে গেছে। একটু অপ্রস্তুত হয়ে আপনি মেয়েটির দিকে তাকালেন। মেয়েটি মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করে। ঘটনাটা আপনার কাছে অবাস্তব মনে হবে। এই ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। মাছ ধরতে না পেরে এক রাশ হতাশা নিয়ে কিছুক্ষণ পর আপনি ফিরে আসবেন। ফিরতেই আপনার বন্ধু আপনাকে বলবে, কিরে এতক্ষণ বসে থেকে একটাও মাছ ধরতে পারলি না? ধুর, এ জলে মাছই নেই। তাই নাকি? আমি তো খবর পেলাম মাছ নাকি টোপ গিলে নিয়ে তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গেছে। তোকে এসব কে বলল? কে আবার বলবে, এইমাত্র যামিনী নিয়ে চোখে দেখে এলো যে। আপনি বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করবেন, যামিনী? যামিনীকে? যামিনী আমার দুঃসম্পর্কের বোন। ওকে আর পিসিমাকে দেখতেই বছরে একবার করে আসি আমি। এবার তোকেও নিয়ে এলাম। আজ ওদের ওখানেই খাওয়া দাওয়া, তখন আলাপ করিয়ে দেবো তোর সঙ্গে। প্রেমের পথে কাটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। সানডে রোম্যান্সে আজকের গল্প তেলেনাপোতা আবিষ্কার। এটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই একটা ঘরে আপনাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎ সামান্য। যামিনী নিজেই পরিবেশন করছে, কিন্তু বারবার উপরের ঘর থেকে তার ডাক আসছে, যামিনী, ও যামিনী, নিরঞ্জন এসেছে বুঝি? আর প্রত্যেকবারের ডাকের পর যামিনীর মুখেও যেন একটু একটু করে অন্ধকার নেমে আসছে। যামিনী উপরে চলে যায়। আপনি তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই নিরঞ্জনকে কার খোঁজ করছেন উনি বারবার? আপনার বন্ধু তখন একটু বিরক্ত হয়ে বলবে, আরে
নিরঞ্জন বলে ওনার দুঃসম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর 4 আগেও সে ছোকরা এসে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে যামিনীকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই আশায় আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে বা জিজ্ঞেস না করে পারবেন না। নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আর এসে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? বুড়িমা ওর পিছনে পড়ে থাকতো, তাই তাকে এই ধাপ্পা দিয়ে গেছিল। এমন মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে। কিন্তু সে কথাই বুড়িকে কে বলে, বললে বিশ্বাসই করবেন না। আর যামিনী ওসব জানে? তার জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই না। যামিনী হন্তদন্ত করে নেমে এসে আপনার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, তুমি একবারটি চলো দাদা, একটু বুঝিয়ে শুনে মাকে ঠান্ডা করার চেষ্টা করো। রেগে গেলে মাথা করে এমন কাণ্ড করে মা যে ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ চ। এই বলে আপনার বন্ধু যেই পা বাড়াতে যাবে, আপনি নিজের অজান্তেই বলে ফেলবেন, চ, আমিও যাব। তুই যাবি? অবাক হয়ে জিজ্ঞেস করে আপনার বন্ধুটি। হ্যাঁ, কোনো আপত্তি আছে? না না, আপত্তি কিসের, চ। বলে আপনার বন্ধু আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে উঠে যে ঘরটিতে আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয় বরং মাটির তলা সুড়ঙ্গেতে যেন এসে পৌঁছেছেন। একটি মাত্র জানলা, তাও বন্ধ। প্রায় ঘর জোড়া এক তক্তপোষে শুয়ে আছেন এক অত্যন্ত বয়স্ক ভদ্রমহিলা। তক্তপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আপনারা ঘরে ঢুকতেই বুড়ি বলে উঠবেন, কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিন পর মনে পড়লো বাবা। তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠা এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার আর অমন করে পালিয়ে যাবি না তো বাবা? আপনার বন্ধুটি কিছু বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি হঠাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। এক দৃষ্টি বুড়িমার দিকে তাকিয়ে রয়েছেন আপনি। যামিনী বা আপনার বন্ধুর দিকে তাকানোর অবসর আপনার থাকবে না। বুড়িমা যেন প্রাণ ফিরে পেলেন, বললেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা। তোর অপেক্ষাতেই দিন গুনেছি এতদিন। বৃদ্ধা বলে হাঁপাবেন। চট করে যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের আড়ালে ভেতর ভেতর সে যেন গলে যাচ্ছে ধীরে ধীরে। বৃদ্ধা আবার বলেন, যামিনীকে নিয়ে তুই খুশি হবি বাবা। আমার পেটে হয়েছে বলে বলছি না, শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই। রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিয়েছি তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই। এই শ্মশানের দেশে আমার মতো ঘাটের মোড়ারা শুধু এখানে সেখানে ধুকছে। এর মধ্যেও মেয়ে হয়ে কি না করছে বাবা। তুই শেষে কথা দে বাবা, নিবি তো আমার মেয়েটাকে, নিবি তো বাবা? ধরা গলায় আপনি বলবেন, তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। প্রেমের পথে কাটা না থাকলেও আছে একটা ছোট্ট ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর।